আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের এই মোবাইল ব্যাগটি তৈরি করে দেখাবো। এই মোবাইল ব্যাগটি তৈরি করতে আমাদের লাগবে নাম্বারের মুক্তাপুতি, সাদা মুক্তাপুতি লাগবে এবং লাউ পুঁতি লাগবে 6 নম্বরের। এমন করে আমি একটি পার্ট আগেই করে রেখেছি, এখন আরেকটি পার্ট করব। এই ব্যাগটি বানাতে প্রথমে এরকম লাইন করতে হবে। লাইন আমি কিছু করে রেখেছি, আপনাদের লাইনগুলো আমি করে দেখাচ্ছি। একটি সুতাতে প্রথমে 4টি মুক্তাপুতি নিব। নিয়ে যে কোনো এক পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করব লাস্টের পুঁতিটি। ক্রস করার পর এমন দেখাবে। এবার বাম পাশে একটি মুক্তাপুতি নিব, ডান পাশে একটি মুক্তাপুতি নিব এবং যে কোনো এক পাশে একটি মুক্তাপুতি নিয়ে ক্রস করে দেব এভাবে। এই যে 4-এর ঘর করছি আমরা। এখানে দুটো ঘর হয়েছে। এরকম আমাদের আরো 19টি ঘর করতে হবে। তো এভাবে আপনারা 19টি ঘর করে নেন। আমার 19টি ঘর করা শেষ হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় লাইনে যাব। দ্বিতীয় লাইনে যাওয়ার সময় সুতাটি এই লাস্ট এই পুঁতিটি দিয়ে নিতে হবে। নেয়ার পর বাম পাশের সুতায় নিব 3টি পুঁতি। বাম পাশে নিয়ে ডান পাশের সুতাটি বাম পাশের শেষ পুঁতি দিয়ে ক্রস করব। এই যে সেকেন্ড লাইন শুরু হয়ে গেল। তাহলে এবার ডান পাশের সুতাটি ডান পাশের একটি পুঁতি দিয়ে নিব এবং বাম পাশের সুতাতে এবার 2টি পুঁতি নিব। 2টি পুঁতি নিয়ে বাম পাশের সুতায় 2টি পুঁতি নিব। 2টি পুঁতি নিয়ে ডান পাশের সুতাটি দিয়ে বাম পাশের শেষ পুঁতিটি ক্রস করে দিব এভাবে। আবারও ডান পাশের সুতাটি ডান পাশের একটি পুঁতি দিয়ে যাবে। যাওয়ার পর বাম পাশের সুতাতে নিব 2টি পুঁতি। বাম পাশের সুতাতে 2টি পুঁতি নিয়ে বাম পাশের সুতাটি দিয়ে বাম পাশের শেষ পুঁতিটি ক্রস করে দেব। এভাবে করেই আমরা এই পুরো লাইনটা কমপ্লিট করব। আমাদের দুই লাইনের লাগবে 3টি, এরকম 2 লাইন করা লাগবে আমাদের 3টি, আর 3 লাইনের লাগবে আমাদের 1টি। আমার সবগুলো লাইন তৈরি করা হয়ে গিয়েছে। এবার এরকম লাউ পুঁতি দিয়ে এমন করে জয়েন দিব সবগুলো লাইন। এই প্রত্যেকটি লাইনই 19টি করে ঘর আছে এবং লাস্টের নিচেরটা 19 ঘর করে 3 লাইন, তারপরের গুলো 2 লাইন করে হবে। এখন 2টি নেব, নিয়ে এই লাইনের এই একটি পুঁতি বাদ দিয়ে এই পুঁতি দিয়ে সুতা নিব। এই একটি পুঁতি বাদ দিয়ে এই পুঁতি আর পাশের পুঁতি দিয়ে সুতাটা বের করব। বের করা হলে এবার বাম পাশের সুতা এবং ডান পাশের সুতায় বাম পাশে এবং ডান পাশের সুতায় 2টি লাউ পুঁতি নিব। লাউ পুঁতি 2টি এভাবে নিতে হবে, চোখা মাথা নিচের দিকে এবং মোটা সাইডটা উপরের দিকে নিতে হবে। চিকন সাইডটা নিচের দিকে নিব। এভাবে নিলাম। নেয়ার পর একটি মুক্তাপুতি যে কোনো এক পাশে নিব। সুতার যে কোনো এক পাশে একটি মুক্তাপুতি নিয়ে অপর পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। এমন
তারপর এবার আবার ডান পাশে এবং বাম পাশে দুটি লাউ পুঁতি নিব। এবার লাউ পুঁতির মোটা অংশ নিচের দিকে নেব এবং সরু অংশ নেব উপরের দিকে। এভাবে নেওয়া হলে তারপর হচ্ছে এই লাইনটির সাথে জয়েন দেব। এই লাইনটিরও এই একটি পুঁতি বাদ দিয়ে এই পুঁতি এবং একটি পুঁতি বাদ দিয়ে পাশাপাশি দুটি পুঁতি দিয়ে সুতা এভাবে বের করব। এবার হচ্ছে ডান পাশের সুতাটি বাম পাশের এই লাউ পুঁতি দিয়ে এভাবে ক্রস করে দেব। এভাবে এবং এই লাউ পুঁতিটি দিয়েও ক্রস করব, নিচের এই লাউ পুঁতি দিয়েও ক্রস করলাম। এবার হচ্ছে বাম পাশের সুতাটি উপরের একটি মুক্তা পুঁতি দিয়ে বের করব এবং বাম পাশের সুতাটিও একটি মুক্তা পুঁতি দিয়ে বের করব। নিচের বের করলাম। এবার বাম পাশে এবং ডান পাশে একটি করে লাউ পুঁতি নিয়ে নিব। এবার লাউ পুঁতির সরু অংশগুলো নিচের দিকে এবং মোটা অংশগুলো উপরের দিকে নিয়ে একটি মুক্তা পুঁতি নিয়ে এভাবে ক্রস করে দেব। এবার আবারও ডান পাশে একটি লাউ পুঁতি নেব, বাম পাশে একটি। এবার আবার মোটা অংশগুলো নিচের দিকে নিব এবং সরু অংশগুলো উপরের দিকে নিব। এভাবে নিয়ে এই দুইটা পুঁতি বাদ দিয়ে পাশের একটি থার্ড মুক্তা পুঁতি দিয়ে সুতাটি নিব। নিচেও সেম দুটো মুক্তা পুঁতি বাদ দিয়ে তৃতীয় মুক্তা পুঁতিটি দিয়ে সুতাটি এভাবে নিব। এই যে এরকম দুইটা পুঁতি বাদ দিয়ে এই পুঁতি দিয়ে সুতা নিব, নিচেও সেম এরকম। আমি আরেকটি লাইন করে দেখাচ্ছি, আরেকটি ফুল করে দেখাচ্ছি। প্রথমবার লাউ পুঁতি নেওয়ার সময় সরু অংশটা নিচের দিকে হবে। প্রথমবার লাউ পুঁতি নেওয়ার সময় সরু অংশটি নিচের দিকে নিব এভাবে এবং একটি মুক্তা পুঁতি দিয়ে এভাবে ক্রস করে দেব। কিন্তু আবার যখন নিব তখন মোটা অংশটা নিচের দিকে নিব। নেয়ার পর যে দুটো মুক্তা পুঁতি বাদ দিয়ে তৃতীয় মুক্তা পুঁতি দিয়ে বের করব সুতা। এখানেও দুটো মুক্তা পুঁতি বাদ দিয়ে তৃতীয় মুক্তা পুঁতি দিয়ে সুতা বের করব। তো এইভাবে আমরা পুরো লাইনটা করে ফেলব। যে এভাবে একটি লাইন জোড়া দেওয়া হলে উপরের লাইনগুলো সেম ভাবেই আমাদের জোড়া দিতে হবে। তো আমরা জোড়া দিয়ে ফেলি। আমার দুটি পার্টি জয়েন করা শেষ হয়ে গিয়েছে। জয়েন করার সময় এই একটা পুঁতি বাদ দিয়ে এভাবে লাউ পুঁতিগুলো একটা পুঁতি বাদ দিয়ে এভাবে জয়েন করতে হবে। এবার আমরা দুটি পার্ট জয়েন করব। জয়েন করার সময় এই লাস্ট
লাস্টের এই পুঁতি দিয়ে এভাবে সুতা নিব, নিয়ে সুতাতে একটি মুক্তা পুঁতি নিলাম। নেয়ার পর এই পার্টেরও এই লাস্ট পুঁতি দিয়ে এভাবে সুতাটি নিলাম। নেয়ার পর এবার একটি মুক্তা পুঁতি দিয়ে এটি এভাবে ক্রস করে দেব। ওই যে চারের ঘর হলো। আবারও উপরের ডান পাশ থেকে একটি মুক্তা পুঁতি, বাম পাশ থেকে একটি মুক্তা পুঁতি এভাবে নিলাম। নেয়ার পর একটি পুঁতি যে কোনো এক পাশে নিয়ে অপর পাশে সুতা দিয়ে এভাবে ক্রস করে দিব। তারপর আবার এভাবে ডান পাশ থেকে একটি মুক্তা পুঁতি, বাম পাশ থেকে একটি মুক্তা পুঁতি নিব, নিয়ে একটি মুক্তা পুঁতি যে কোনো এক পাশে দিয়ে এবার লাইনটা শেষ, তাই গিট দিয়ে দেব। এভাবে আমরা এই দুই পার্টের প্রত্যেকটি অংশ জোড়া দিব। এখানে জোড়া দিব। দেওয়ার পর এই সাইডগুলোও জোড়া দিব। আমাদের দুটি পার্ট জোড়া দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা নিচ দিয়ে এভাবে বন্ধ করে দেবো। এটা এভাবে ধরতে হবে। এইভাবে নিলে দেখা যাবে এখানে তিনটি পুঁতি একসাথে এভাবে হবে। এই তিনটি পুঁতি দিয়ে সুতা নিলাম। এই পুঁতি দিয়ে সুতা নেওয়ার পর একটি পুঁতি দিয়ে যে কোনো এক পাশে একটি পুঁতি নিব, নিয়ে ক্রস করে দেব। নিচেও 4 ফুলেরই ঘর হবে এভাবে। এবার ডান পাশ থেকে একটি পুঁতি নিব, ডান পাশের সুতায়, বাম পাশের সুতায় বাম পাশ থেকে একটি পুঁতি নিব। নেয়ার পর যে কোনো এক পাশে একটি পুঁতি নিয়ে আরেক পাশে সুতো দিয়ে এভাবে ক্রস করে দেব। এমন করেই ডান পাশে থেকে একটি পুঁতি নিব, বাম পাশ থেকে একটি পুঁতি নিব, তারপর একটি পুঁতি দিয়ে ক্রস করে দেব। এভাবে পুরোটা লাইন করব। এরকম হবে। এভাবে পুরোটা বন্ধ করে দিতে হবে। জোড়া দেওয়া শেষ। এবার হচ্ছে হ্যান্ডেল করব। হ্যান্ডেল করার জন্য এভাবে এই সাইডের থেকে একটি পুঁতি এভাবে নিব। নেওয়ার পর সুতাতে বাম পাশের সুতা একটি, ডান পাশের সুতা একটি পুঁতি নিব এবং যে কোনো এক পাশে একটি পুঁতি নিয়ে এভাবে ক্রস করে দেব। এবারও ডান পাশে একটি পুঁতি নিব, ডান পাশে একটি পুঁতি নিব, বাম পাশে একটি পুঁতি নিব এবং যে কোনো এক পাশে একটি পুঁতি নিয়ে এভাবে আরেক পাশে সুতা দিয়ে ক্রস করে দেব। এভাবে করেই পুরোটা হ্যান্ডেল করতে হবে। হ্যান্ডেল এখানে আমি প্রথমে 10টি লাইন করব এভাবে, তারপর লাউ পুঁতি দিয়ে 4টি লাইন করব সেম একইভাবে। এখানে যেমন দুই পাশে দুটো মুক্তা পুঁতি নিয়েছি, লাউ পুঁতি নেওয়ার সময় দুই পাশে দুটো লাউ পুঁতি নেব এবং একটি মুক্তা পুঁতি দিয়ে ক্রস করব। তারপর হচ্ছে 7টি পুঁতি নিয়েছি, 7টি পুঁতি দিয়ে 7টি ঘর করেছি, তারপর আবার 4টি, এমন করে পুরোটা কমপ্লিট করেছি।
আপনারা আপনাদের যতটুকু লম্বা করা দরকার করে নেবেন। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর নেক্সট দিন আপনাদের এই ব্যাগটি তৈরি করে দেখাবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।